আর্লি যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ হয় এবং যদি পার্টনারের কোনো মাল্টি সেক্সুয়াল পার্টনার থাকে অথবা ফিমেল তারও যদি মাল্টি সেক্সুয়াল পার্টনার থাকে, তাহলে এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর, সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর যে ভাইরাসটা আসলে কেন আক্রান্ত হবে। জরায়ু মুখের ক্যান্সার, এটা কতটা ভয়াবহ আসলে? জরায়ু মুখের ক্যান্সার সেকেন্ডে নেমে আসলেও এখনও কিন্তু সংখ্যায় অনেক বেশি। যেমন প্রতি বছর 8,000 মতো মহিলার কিন্তু এই জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই জরায়ু মুখের ক্যান্সারের মূল কারণ কিন্তু একটা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবং এই ভাইরাসটা কিন্তু বডিতে থাকেই, কিন্তু আমাদের বডির ক্যাপাসিটি আছে সেই ভাইরাসটাকে কিল করার। কিন্তু যদি ঘন ঘন ইনফেকশনটা হয় এবং লং টার্ম থাকতে থাকে, তখন এই ভাইরাসটা ক্যান্সারের দিকে এটাকে চেঞ্জ করে ফেলতে পারে। আচ্ছা, এই যে ভাইরাসটা কেন ঘন ঘন হবে ইনফেকশন, তার কয়েকটা কারণ আছে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেটা প্রথম কথা হচ্ছে, যদি আর্লি ম্যারেজ অর্থাৎ আর্লি যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ হয় এবং যদি পার্টনারের কোনো মাল্টি সেক্সুয়াল পার্টনার থাকে অথবা ফিমেল তারও যদি মাল্টি সেক্সুয়াল পার্টনার থাকে, তাহলে এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর, সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর যে ভাইরাসটা আসলে কেন আক্রান্ত হবে। এছাড়া ঘন ঘন বাচ্চা প্রসব, এটা কিন্তু খুবই রিস্ক আমাদের এই জরায়ু ক্যান্সারের জন্য, কারণ ওই ইনফেকশনের চান্সেস তখন বেড়ে যাবে। এছাড়া স্মোকিং, অ্যালকোহল তো আছেই। তবে সুখের বিষয় হচ্ছে যে আমরা গুড নিউজ বলবো যে এই যেহেতু এটা ভাইরাস এবং পৃথিবীতে এই ভাইরাসের একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, যেটা বাংলাদেশেও চলে এসেছে। জরায়ু মুখের ক্যান্সার, শুধু জরায়ু মুখের ক্যান্সারের কথা আমি বলছি, যে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর এগেনস্টে একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, যেটা বাংলাদেশেও চলে এসেছে। বাংলাদেশের মানে এটা তৈরি করছে বাংলাদেশের সরকার, গভর্নমেন্ট এই বছর থেকে কিন্তু স্কুল গোয়িং যারা আছে, মেয়েরা আছে, তাদেরকে একটা করে টিকা দিচ্ছে। সো আমরা হয়তো আশা করি ফ্রিতে টিকা দিচ্ছে, সরকারিভাবে টিকা দিচ্ছে। তো আমরা ভবিষ্যতে হয়তো আমরা জরায়ুর মুখে ক্যান্সার মুক্ত একটা দেশ পাবো ইনশাআল্লাহ।